সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 9ই জুন মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যে ধরনের শেয়ারগুলো সবচেয়ে সম্ভাবনাময়। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে রূপক অর্থে যে আলোচনাটি করছি, এই বর্তমান বাজার পরিস্থিতি প্রেক্ষাপটে আমি কিছু শেয়ার অবশ্য আপনাদেরকে দেখাবো। তো কী ধরনের শেয়ারগুলো সম্ভাবনা সেটাই আমি আপনাদেরকে যৌক্তিক বিশ্লেষণে তুলে ধরব। তবে এর মধ্যে কিছু শেয়ারের নাম আমি আপনাদেরকে দেখাবো, আর বাকিগুলো দেখানোর এত সময় না থাকার কারণে আপনাদেরকে বুঝে নিতে হবে। বিষয় হলো, আপনারা দেখছেন বাজার কিন্তু টানা ইনক্রিজ করছে, গত দিন মাইনাস ছিল, তাছাড়া টানা বাজার ইনক্রিজ করছে। আমি এর আগেও বলেছিলাম গতদিন ফেসবুক লাইভে, যারা দেখছেন মোহাম্মদ আব্দুল মতিন চয়ন, আমার ফেসবুক আইডিতে আপনারা দেখতে পারবেন, লাইভটি দেওয়া আছে রেকর্ডেড। তো আমি বলা আছে যে ইতিপূর্বে 85 RSI হয়েছিল বাজারের এবং 642 পয়েন্টও ইনক্রিজ করেছিল। তো এখন তো সবেমাত্র 349 পয়েন্ট মতো মাত্র ইনক্রিজ করছে, 5205 থেকে 5519 আজকে যে ইন্ডেক্স গেল সেই অনুযায়ী 5203 থেকে ইন্ডেক্স ইনক্রিজ করে বর্তমানে 5519। দ্যাট মিন্স মাত্র 316 পয়েন্টের একটা ইনক্রিজ আছে, 316 পয়েন্টের। তো এই যে 316 পয়েন্টের অধিক পূর্বে বাজারে কিন্তু যখন 85 RSI হয়েছিল তখন 642 পয়েন্ট ইনক্রিজ করেছিল। তো এই প্রেক্ষাপটে তো এটা কোনো ম্যাটারই নয়। তাছাড়া গতদিন আমরা ফ্লোর উঠে যাওয়ার একটা পূর্ব নিউজ ছিল, সেই কারণে একটা প্যানিকড হয়েছিল, আর আজকে তো ফ্লোর তুলে দিয়েছে। সুতরাং বেক্সিমকো লিমিটেড যেহেতু ইন্ডেক্সের বাইরে, সুতরাং সেটার মার্কেটে প্রভাব পড়ে না। যদিও ইসলামী ব্যাংকে প্রভাব পড়েছে, -18 করেছে, কিন্তু অন্যান্য শেয়ার পজিটিভের কারণে 241টা পজিটিভের কারণে সেটা বাজারে কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো লেনদেনও আজকে ভালো, 1387 কোটি। তো আমি আজকে ঠিক আপনাদেরকে দেখাবো যে কোন টাইপের শেয়ারগুলো সম্ভাবনাময় হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে বলবো যে বন্ধুরা, আপনারা বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে হবে। যেহেতু বাজার র্যালি করছে, টানা ইনক্রিজ করছে, তো এখন কী হবে, স্মার্ট বিনিয়োগকারী যারা, তারা কিন্তু দেখবেন যে কোন শেয়ারগুলো এখন তলানিতে আছে বছরের মধ্যে, বা শেয়ারগুলো দাম বাড়ে নাই, বা কিছুদিন আগে দাম বেড়ে আবার শেয়ারটি ঠান্ডা হয়ে আছে বা স্লো হয়ে আছে, শেয়ারগুলো অনেকদিন একই জায়গায় আছে বা এভারেজ প্রাইসের নিচে আছে। আমি যৌক্তিক বিশ্লেষণগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। বা যেই শেয়ারগুলো স্মার্ট মানি অ্যাক্টিভ, বা গ্যামলার বলি, মেকানিজম পার্টি, বা স্মার্ট মানি অ্যাক্টিভ, বা মানি ফ্লো ইনক্রিজ আছে, এই ধরনের শেয়ারগুলো যেগুলো ইতিপূর্বে গেমই হয় নাই বা প্রাইস ইনক্রিজ করেই নাই, সেগুলো কিন্তু এখন র্যালি করার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং এই ক্ষেত্রে যে শেয়ারগুলো পূর্বের হাই প্রাইস থেকে অনেক নিচে আছে, এই শেয়ারগুলোর সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। এছাড়া যেগুলোতে স্মার্ট মানি র্যালি করছে বা গ্যামলিং করছে, সেগুলো আবার কারেকশন হয়ে নিচে নেমেছে, সেই ধরনের শেয়ারগুলোরও কিন্তু সম্ভাবনা বেশি। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের মানি ফ্লো এবং রেজিস্ট্যান্স ক্রস ওভার করে নতুনভাবে এগিয়ে যাচ্ছে, সুতরাং এই ইন্স্যুরেন্সের অনেক শেয়ারগুলোর সম্ভাবনা বেশি। তবে সব ইন্স্যুরেন্স নয়, যেগুলো কিন্তু অনেক হাই হয়েছিল বা অনেক বেড়েছিল সেগুলো বাদে। এছাড়া যে শেয়ারগুলো সামনে জুন ক্লোজিং বা ডিভিডেন্টের আগে পূর্ব মুহূর্তে ভালো একটা অবস্থান আছে, দাম বাড়েনি, সেই শেয়ারগুলোর সম্ভাবনা বেশি। এছাড়া সামনে যেহেতু বাজার অবশ্যই কিছু কারেকশন হবে, আপস অ্যান্ড ডাউন, বাজার ভাগতে সুষ্ঠু বাজার, বিদেশি ইনভেস্ট বাড়ছে, সব কিছু ওভারঅলের পরও বাজার তো কিছু কারেকশন হয় আবার উঠে যায়, সেটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা এখন স্মার্ট হয়েছে, সচেতন হয়েছে, এবং স্মার্ট বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সকল শ্রেণীর স্মার্ট বিনিয়োগকারী, তারা কিন্তু যেই ধরনের লো পেড বা জাং বা কম পেড সংখ্যক শেয়ার, যেই শেয়ারগুলো নাকি বাজার কারেকশনের সময় ভালো একটা টান দেয়, ঠিক সেই টাইপের শেয়ারগুলো আগেও বর্তমানে বাড়েইনি, এই টাইপের শেয়ারগুলোর ক্ষেত্রে কিন্তু ঝোঁক বা বিনিয়োগকারীদের নজর বেশি আছে, বা স্মার্ট বিনিয়োগকারীদের নজর আছে, যার প্রমাণ হালকা কিছুটা এখন পাওয়া যাচ্ছে। তো আমি এই টাইপের শেয়ারগুলোর মধ্যে কিছু শেয়ার আপনাদেরকে দেখাবো। আরও অনেক শেয়ার আছে যেগুলো আমি আপনাদেরকে যৌক্তিক বিশ্লেষণগুলো বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা বাছাই করে নেবেন। আমি আপাতত যেগুলো দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এডিএন টেলিকম, এটার কিন্তু হাই রেট 87-88 ছিল,
এবং স্মার্ট মানি এখানে অ্যাক্টিভ আছে, এটা একটা। অগ্নি সিস্টেম এটাও একটা। এশিয়ান ইন্স্যুরেন্স এটাও একটা। এরপরে বিডি অটো এটা একটা, এটা লোপের হিসেবে। বিডি ল্যাম্পস এটাও একটা। সেন্ট্রাল ইন্স্যুরেন্স মোটেও বাড়েনি, এটাও একটা। সিভিও এটাও মোটেও বাড়েনি, এটাও একটা। তারপরে ইজি জেনারেশন এটাও একটা। ইএইচএল আপনারা জানেন 120 লেভেলের ছিল, সে শেয়ার এখন কমে আছে, এটাও একটা। ফোয়াং সিরামিক এটাও একটা। এগুলো কারেকশনের সময় ভালো একটা অবস্থান হয়। এছাড়া হাক্কানি পাল্প এটাও একটা। এছাড়া আমি আরও আপনাদেরকে দেখাবো খান ব্রাদার্স এটাও একটা। সাপোটেল একটা, লিগাসি বেড়েছে। লভেলো এটাও একটা। মালিক স্পিন এটাও একটা। এছাড়া মুজাফফর হোসেন এটাও একটা। এবং মুন্নু সিরামিক এটাও একটা। মুন্নু ফ্যাব্রিক এটাও একটা। এছাড়া ন্যাশনাল টিউব এটাও। পেনিনসুলা এছাড়া আমরা সমরিতা এটাও একটা। সাপোটেল বলেছি আপনাদেরকে, এটাও একটা। সিমটেক্স এর ভিতরে একটা সম্ভাবনা আছে। এছাড়া এসপি সিরামিক এবং সানলাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, এই টাইপের আমি কিছু শেয়ারগুলো আপনাদেরকে বর্ণনা দিলাম। এরকম আরও অনেক আছে যেই রূপক বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম, যে লজিক্যাল বা যৌক্তিক বিশ্লেষণগুলো যে ফরম্যাটে আপনাদেরকে উল্লেখ করলাম, এই ফরম্যাটে আপনারা শেয়ারগুলো বেছে নেবেন। আর সেইগুলোই সম্ভাবনাময় যৌক্তিক যে বিষয়গুলো তুলে ধরলাম তার প্রেক্ষিতে বা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, উৎসাহিত উপলব্ধ নিষেধ করা নয়। সবাইকে ধন্যবাদ যে কালকে আমার লাইভ ভিডিও দেখছিলেন ফেসবুকে। মোহাম্মদ আব্দুল মতিন চয়েন আমার আইডি, সেই আইডিতে আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন বা লাইভ দেখছেন বা এখনও দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।